শীতকালে যতক্ষণ না বাইরে রৌদ্র দেখা যায় ঘরের দরজা জানালা একদমই খুলতে পারি না। এত হাওয়া দেয় তার জন্য দরজা জানালা কিছুই খুলতে পারি না। এখন সকাল 11:30টার মতো বাজে আর এই সাইডটায় দেখছি একটু রৌদ্র আসা শুরু হয়েছে। আর ধীরে ধীরে বাচ্চা থেকে শুরু করে বয়স্করা অনেকেই গায়ে রৌদ্র লাগানোর জন্য পার্কে আসা শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত রৌদ্র থাকবে ততক্ষণই এখানে লোকের আসা যাওয়া চলতেই থাকবে। শীতকালটা পুরোটাই এইরকমভাবেই চলতে থাকে। আমিও মাঝে মধ্যে গায়ে রৌদ্র লাগানোর জন্য যাই, তবে আজকে যাইনি। আজকে করব একটু স্কিন কেয়ার। এই ঠান্ডার কারণে না কিছুই করতে ইচ্ছে করে না। যখনই ভাবি করব তখনই আজকে না কালকে এরকম করতে করতে আর করাই হয় না। প্রায় 1 মাস হয়ে গেছে স্কিন কেয়ার করছি না। স্কিনে অনেক টেন এসে গেছে, সাথে ওয়েদার যেহেতু এখন ড্রাই তার জন্য কিন্তু স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যাচ্ছে। তার জন্য কালকে রাত্রেই ডিসিশন নিয়েছি যে আজকে যে কোনোভাবেই হোক আমাকে একটু ফেস প্যাক লাগাতেই হবে। তবে আমি বেশিরভাগই কিন্তু হোমমেড ফেস প্যাকই ইউজ করি। তো এখানে ফেস প্যাক বানানোর জন্য আমি নিয়েছি অল্প পরিমাণ বেসন, মধু, অ্যালোভেরা জেল আর এগুলি মেশানোর জন্য নিয়েছি একটু কাঁচা দুধ। তো সবগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু গলায়ও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তা না হলে মুখের তুলনায় গলাটা কালচে ভাব হয়ে থাকবে। যাই হোক, আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট। এবার চলে এসেছি ব্যালকনিতে যে কয়েকটা গাছ আছে সেগুলিকে একটু জল দিতে। জল বলতে ওই চাল ধোয়া জল দিচ্ছি। চাল ধোয়ার সময় একটু জল রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই এখন গাছে দিচ্ছি। এই ব্যালকনিটাতে না ঠিকভাবে রৌদ্র লাগে না শীতকালে, হয়তোবা তার জন্যই গাছগুলির গ্রোথ ঠিকভাবে হচ্ছে না। আর এই যে এই পুঁই গাছটা যত বড় হচ্ছে ততই যেন ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। তো 1-2 দিন পর পর এই চাল ধোয়া জলটা দিচ্ছি, দেখি গ্রোথগুলি একটু ভালো হয় কিনা। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।